একবার এক শকুনের দল তারা এক দ্বীপে যেয়ে পড়েছে। সেখানে গিয়েছে খাবার খেতে, কিন্তু সেখানে গিয়ে দেখে এত খাবার, সেখানে মাছ, ঝিনুক, অনেক কিছু। সেই খাবার খেয়ে তারা ওখানেই থেকে যায়। কিছুদিন পর সেখান থেকে তারা চিন্তা করে, অনেকে চিন্তা করে যে এখানে এত খাবার, কিন্তু এখান থেকে আর যাওয়া যাবে না। ওখানে বসেই খাচ্ছে, অলসতা তাদের বেড়ে যাচ্ছে। কিন্তু তার মাঝে একটা বয়স্ক শকুন ছিল। সে চিন্তা করে যে এভাবে যদি সবাই অলস হয়ে যায় তাহলে আমাদের বিপদ। তাই সে সবাইকে বলে যে আমাদের এখন জঙ্গলে ফিরে যাওয়া উচিত, চলো আমরা জঙ্গলে ফিরে যাই। তার কথাটি সবাই হাসি দিয়ে উড়িয়ে দেয়। অন্যান্য যারা শকুন ছিল তারা তার কথাটি হাসি দিয়ে উড়িয়ে দেয় যে এখান থেকে আমরা চলে যাব, যদি যেতে হয় আপনি একাই যান। তখন সেই বয়স্ক শকুনটা ওখান থেকে চলে যায়, সে একাই ফিরে যায়। কয়েক মাস পর তারা সেই শকুনটা সেই দ্বীপে আবার আসে ওদের সাথে দেখা করার জন্য, যে ওরা কেমন আছে। এসে দেখে শুধু লাশ আর লাশ, শকুনের লাশ। এখন একটা শকুন মুমূর্ষু অবস্থায় আধমরা হয়ে আছে। তার কাছে জিজ্ঞেস করে এরকম কিভাবে হলো। বলে যে আপনি যখন চলে গেছেন, যাওয়ার পরে ঠিকঠাকই জীবনযাপন চলছিল আমাদের, কিন্তু হঠাৎ করে একটা জাহাজ এসে কিছু চিতাবাঘ এখানে ছেড়ে দেয়, কিন্তু তখনও ভালোভাবে চলছিল। যখন চিতাবাঘগুলো জানতে পারে যে না, আমাদের শক্তি নেই, আমাদের নখের যে জোর নেই, আমরা অলস হয়ে গেছি, এটা যখন ওরা বুঝতে পারে তখন ওরা আমাদের উপর আক্রমণ শুরু করে, আর তখনই আমাদেরকে মেরে ফেলে। তেমনিভাবে আমি বলতে চাই, দেখেন বাংলাদেশে ইউটিউব, ফেসবুক, মানে অনেকে অনেক দিকে আয় করেন, এবং মানুষ যারা কর্ম না করে আয় করে, এভাবে যদি এদেশ বাংলাদেশ চলতে থাকে তাহলে দেখবেন এদেশেরও সেই শকুনের মতো অবস্থা হবে। কর্মহীন জীবন কিন্তু ভালো না, আপনার কর্ম করতে হবে। এই শকুনগুলো কিন্তু আগে ভালো ছিল, কিন্তু যখন ওরা দুর্বল হয়ে পড়েছে, যখন অলস হয়ে পড়েছে, তখন কিন্তু ওদের অবস্থা খারাপ হয়ে গেছে। তেমনিভাবে যারা ইউটিউব, ফেসবুকে শুধু আপনার ওই নাচন পিছন দেয়া টাকা কামান, অন্য কোনো যাদের ইনকাম নাই, কর্ম নাই, তারাও বিপদে পড়বেন, সেই সাথে দেশকেও বিপদে ফেলবেন।